ও মন গুরু তত্ত্ব অমন গুরু তত্ত্ব গুরু রে তোর সব লুটে সাদ করে এই ভবে হলি রে মায়ার মুটে সাদ করে এই ভবে হলি রে মায়ার মুটে সাদ করে এই ভবে হলি রে মায়ার মুটে অমন গুরু তত্ত্ব পরমার্থ গুরু তত্ত্ব পরমার্থ গুরু তত্ত্ব পরমার্থ নীল রে তোর সব লুটে সাদ করে এই ভবে হলি রে মায়ার মুটে সাদ করে এই ভবে হলি রে মায়ার মুটে মায়াবিনী পাতলো মায়া জাল তুমি থেকো রে সামাল মায়া জালে বন্দি হলে ঘটবে রে জঞ্জাল ও ঘটবে রে জঞ্জাল মায়াবিনী পাতলো মায়া জাল তুমি থেকো রে সামাল আর মায়া জালে বন্দি হলে ঘটবে রে জঞ্জাল ঘটবে রে জঞ্জাল যেমন মাকুর সার জালে মক্ষী বন্দি মাকড় সালে রক্ষী বন্দি যেমন মাকুরের জালে মক্ষী বন্দি পরে শেষে সংকটে সাদ করে ভাবে হলি রে মায়ার মুটে সাদ করে ভাবে হলি রে মায়ার মুটে যদি এই মায়া জাল এড়াইতে চাও ওরে করে জ্ঞানের শিল গুরু পদে মন মজায়ে মহানন্দের ও মানন্দ যদি এই মায়া জাল এড়াইতে চাও ওরে জ্ঞানের শিল গুরু পদে মন মজায়ে মহানন্দের ও মানন্দ শেষে যে ধন চাবি সেই ধন পাবি যে ধন যাবি সেই ধন পাবি সে ধন চাবি সেই ধন
দেহে গুরু কৃপা বল ওরে তুমি ছাড়ো মনের খল হরিনাম পুটলি করো পথের সম্বল ও পথের সম্বল হবে দেহে গুরু গুরু কৃপা বল ছাড়ো মনের খল আর হরিনাম পুটলি করো পথের সম্বল ও পথের সম্বল ওরে ঘাটের ঘাট মাঝ সে হবে রাজি ঘাট মাঝি সে হবে রাজি ঘাট মাঝ সে হবে রাজি পার করবে নিষ্কপটে সাগরে ভাবে গেছে হলি রে মায়ার মুখে সাগরে ভাবে গেছে হলি রে মায়ার মুখে যদি মন কাটবি মায়া ডোর ওরে প্রেমানন্দে হও বিভোর শ্রী গুরুর পাদ পদ্ম ফুলে হাওরে মন ভ্রমণ ও হরে মন যদি কাটবি মায়া ডোর প্রেমানন্দে হও বিভোর আর শ্রী গুরুর পাদ পদ্ম ফুলে হাওরে মন ভ্রমণ হরে মন ওরে শেষে প্রেমের মধু পান করিবি প্রেমের মধু পান করিবি ওরে প্রেমের মধু পান করিবি লাগবে রে বড় মিঠে সাগরে ভাবে গেছে হলি রে মায়ার মুখে সাগরে ভাবে গেছে হলি রে মায়ার মুখে মহাজনের কথা আমি যে গণপতি সরকার কথাগুলো বলছি যে মহাজনের পদগুলো দিয়েছি কেউ কেউ মনে করতে পারেন মনে হয় ওই ছেলেটাই এই কথাগুলো বলছে মানে উনি লিখেছে না না আমি যদি গাইতাম এই পৃথিবী যেমন আছে তেমনই ঠিক রবে সুন্দর পৃথিবী ছেড়ে একদিন চলে যেতে হবে যদি কেউ বলে যে এই ছেলেটা গানটি ভালো গেয়েছে কিন্তু গানের পদ রচনা এই ছেলেটা করে না বিজয় সরকার করেছে। তে আমি যে গানখানি গাইছি একটা মহাজনের পদ আমরা যখন পৃথিবীতে এসেছি একটু চিন্তা করে দেখেছি যখন জীব জগৎ সৃষ্টি করেছে ঈশ্বর আমরা মানুষ এই জীব বাদ দিয়ে যদি একটা মুরগি ধরা হয় সেও একটা জীব আচ্ছা ছোট বাজাও ওই মুরগি কি জানে ওই মুরগির নাম মুরগি জানে মুরগিটি জানে যে আমার নাম মুরগি জানে না তো আমার কথাগুলো শুধু একটু লজিক দিয়ে শুনবেন একটা হাঁস সে জানে না যে আমার নাম হাঁস একটা গাবাদি পশু সে নিজে কিন্তু জানে না যে আমার নাম গরু ঠিক তেমন আমিও জানি না আমার নাম আমি পৃথিবীতে যখন ভূমিষ্ঠ হয়েছি তখন কি কেউ বলেছে নাকি যে গণপতি সরকার এসে গেছে
আমার কোনো নাম ছিল না। আমাকে চিনবার জন্য আমার মা বাবা একটা নামকরণ করলো যে আজ থেকে এর নাম গণ। তাহলে বুঝতে হবে আমরা পৃথিবীতে আসলাম কি জন্য। সুদর্শন নামে একটা ছেলে ছিল, জন্মান্ধ। বাবা মা নাম দিয়েছে সুদর্শন, কিন্তু জন্মান্ধ। এক এক করতে করতে 20-25 বছর বয়স হবার পরে একদিন বাজার থেকে যখন আসছে ফিরে, এক জায়গায় হরিধ্বনি উলুধ্বনি শুনতে পায়। তখন মনে মনে ভাবছে দেখি যাই হরিধ্বনি উলুধ্বনি কোন জায়গায় দেয়। সুদর্শন যখন গেল, ওখানে গিয়ে শুনতে পাই এই জায়গা ভাগবত পাঠ হচ্ছে। এই জন্য মাঝে মাঝে ভক্তরা প্রেমে পুলকিত হয়ে হরিধ্বনি উলুধ্বনি দিচ্ছে। ভাগবত পাঠক আলোচনা করছে যে এখনো বৃন্দাবনে বাঁশি বাজে, এখনো সেই বৃন্দাবনে রাধারানীর নিত্যলীলা হয়, এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে। বাঁশির সুরে বনে বনে ময়ূর নাচে। এই কথা যখন শুনতে পেল মনে মনে চিন্তা করলো জীবন আমার বৃথা গেল। এমনি জন্মান্ধ, মনে আছে ভাবো, আমি কাল সমস্ত কিছু ছেড়ে আমি বৃন্দাবনে রওনা হব। সুদর্শন বাড়ি এলো, সকালবেলা ভোরে একটা ভিক্ষার ঝুলি কাঁধে করে রওনা হয়েছে। ছোট্ট ছেলে ডাক দিয়ে বাবারে কয়, বাবা কোথায় যাচ্ছ? বলে আমি বৃন্দাবনে যাচ্ছি, আর সংসারে থাকার আমার ইচ্ছা নেই। যখন গ্রামের পথ দিয়ে যাচ্ছে তখন গ্রামের লোক ডাক দিয়ে বলছে, সুদর্শন তোর কাঁধে ভিক্ষার ঝুলা, কোথায় যাচ্ছিস? বলছে আমি বৃন্দাবনে যাচ্ছি। গ্রামের লোক দেখে হাসতেছে। এই বৃন্দাবনে মানুষ যায় কি জন্য? বৃন্দাবন দর্শন করার জন্য, ভগবান দর্শন করার জন্য। কোথায় রাধারানীর নিত্য লীলা হয়েছিল, কোথায় কৃষ্ণ বসে বাঁশি বাজিয়েছিল, তারা নিজের চোখে দেখে আনন্দ পায়। তুই তো জন্মান্ধ, তুই তো গিয়ে কিছু দেখতে পারবি না, তো যাবি কেন? তুই দেখতে পারবি কৃষ্ণ মন্দির? তোর চোখ নাই। যেখানে বাঁশি বাজিয়েছিল বংশীতলায় তুই দেখতে পারবি? তাহলে তুই গিয়ে কি করবি? সুদর্শন ডাক দিয়ে কয়, তারপরেও যাব। মনে আছে বাবু, আমি যদিও দেখতে না পাই, কিন্তু আমার গোবিন্দ দেখবে যে সুদর্শন এসেছে বৃন্দাবনে, রাধা কৃষ্ণের নিত্য লীলা প্রতিবাদ করে। হরি 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 হরি। আমরা সংসারের থেকে বসে আছি, কিন্তু আমাদের চোখ থাকা সত্ত্বেও আমরা বৃন্দাবনে যাই না। এই জন্য সাধক বললেন, সাত করে এইভাবে এসে হলিরে মায়ার বুকে। এই মায়া যাও যদি এড়াইতে চাও, করে জ্ঞানের অশীল আর গুরুপদে মন মজাইয়ে মহানন্দে দাও। শেষে যেই ধন পাবি সেই ধন পাবি, থাকবি রে প্রেমের হাটে। সাত করে এইভাবে এসে হলিরে মায়ার। বিজয় বাবু এই জন্য লিখেছিল, ওরে আমার জীবন জীবন নদীর নাইয়া রে, কবে আমার তীরে ভিড়াবে নাও ধীরে ধীরে বাইয়া। ওরে আমার জীবন জীবন নদীর নাইয়া। বাবা কথা বলো না, একটু কথাগুলো লক্ষ্য করি শোনো। আমাদের ভিতরে আমরা মানুষ যারা, আমরা হচ্ছি সর্বশ্রেষ্ঠ জীব আমাদের বলা হয়। আমরা সবার থেকে বুদ্ধিমান। কথা বলো না বাবা, একটু লক্ষ্য করে শোনো। আমরা হচ্ছি সব থেকে বুদ্ধিমান, কিন্তু আমি দেখেছি আমাদের বুদ্ধি
অভিমান করার পরেও আমরা সেই স্রষ্টা, সেই পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের শরণাপন্ন কখনোই হই না। কিন্তু কখন হয়? যখন আর দেহে বল থাকে না, বার্ধক্য এসে যায়, তখন বলে ভগবান তুমি কোথায়, তোমাকে ছাড়া আর কোনো উপায় নাই। কিন্তু জানো না, যৌবনের প্রস্ফুটিত পদ্ম যদি গোবিন্দের চরণে না দেওয়া যায়, বৈকাল বেলার ধরা ফুলে আর পূজা আর হয় না। এই জন্য বিজয় বাবু বলেছিল, কি বলেছিল? উনি বলেছিল ভরা কোণের জুয়ার পাইয়া রে তোমার বউ পক্ষী নাও পাইয়া, তবে আসবে রে সেই সুজন রসিক সাইয়া। আমি হতেম যদি বনের হরিণ, খুঁজিতাম জঙ্গলে। আমি যদি হরিণ হতাম, তারপরও জঙ্গলে তোমাকে খুঁজে বেড়াতাম। আর মিন হইলে খুঁজে বেড়াতাম গভীর জলে। আমি যদি মাছ হতাম, আমি তোমাকে খুঁজতাম, গভীর সমুদ্রে গিয়ে খুঁজতাম তুমি কোথায় আছো। আমি যদি পাখি হতাম, সব দেশে উড়ে উড়ে গিয়ে তোমাকে খুঁজতাম। এ হচ্ছে সাধকের ভাবনা। আর আমরা স্ত্রী, পুত্র, টাকা পয়সা, ধন দৌলতের মায়ায় পড়ে সেই ভগবানকে আমরা ভুলে গেছি। এই জন্য মহাজন বলছে, এ কারে তুই বলতেছিস আপন, এ তোর মায়াময় স্বপন, এখনো পদে মন সমর্পণ কর, ছেড়ে দে বৃথা লাপন, করো অন্তিম কালে ধন উপার্জন, নির্জনে তার সাধন কর। জয় জয় সত্যি হরি রাধা কৃষ্ণ হরি হরি মহানন্দ পায় ওরে শোনরে দুরাশয়, অশ্বিনী তোর মানব জনম বিফলেতে যায়, ও বিফলেতে যায়। জয় জয় জগবন্ধু, তুমি তো দীনজনার বন্ধু, মোর পার করিতে কাব্য সিন্ধু হাল ধরো নিজের হাতে। আমি তোমার অজ্ঞ ছেলে অভাজন বলে মরে দিও না ফেলে, রেখো তোমার চরণ তলে তোমারই করুণাতে। প্রভু তোমার কৃপা হলে দেখি পাথর ভাসে সাগর জলে, আবার বোবালকেও কথা বলে দেখি পঙ্গু লঙ্ঘায় গিরি। প্রভু তোমার শক্তি বলে এই জীব শক্তি পায় এই ভূমণ্ডলে, সর্বত্রই তোমার খেলা চলে দেখি বিশ্ব জগৎ ভরি। তাই কোথাহে মোরে বিশ্বপতি, নাশ কর মোর দুর্মতি, ফুটাইয়ে কাব্য গীতি যুগাও মুখের বলি।
প্রভু তুমি আর থেকো না দূরে, এসো আমার হৃদয় পুরে ভাষাও তোমার গানের সুরে, তাইতে পুনঃ পুনঃ ওই চরণ তলে আমি দিলাম অঞ্জলি। নমামি মা কুণ্ডলিনী সর্ষা হতে বহুদামী সর্প অগ্রে গণনয় প্রধানা, প্রথম নেমে ধরার পক্ষে আমার ঠাই পেলেম তোমাদের বক্ষে, জীবন অন্ত হবে কিন্তু আমার শেষ বিছানা। তারপরে মাতা পিতা যুগলে বসায় হৃদ কমলে ভক্তি অর্ঘ্য পদে করি দান, কবি শিশির সরকারের সুশিক্ষার ফলে গাহি কাব্য গীতে এই মহিতলে, সে আমার গুরু জ্ঞানে নমামি মহান। নামটি আমার গণপতি সরকার, এ নামের আর নাই দরকার, কাল্পনিক নাম একটা করিব ধারণ। কবি গান করতে গেলে আমি বলি সভাস্থলে একটা নামের পরে করতে হয় অবতরণ। নাম ভূমিকায় যাবার আগে আমি বলি আপনাদের পুরো ভাগে, এখানে যে কয়জন ভক্ত আছে আমি করি মানা, কথাবার্তা কেউ বলবেন না, এদের একটু শোধাও, এটা যেন কথা না বলে। এই অখিলদা, এই জায়গায় যেন কেউ কথা না বলে, চুপ করে থাকা চাই। কি বলবো, আপনাদেরকে ধারে আলোচনা করতে গেলে একটা ভূমিকার প্রয়োজন হয়, তাই আমি শ্যামানন্দ পরিব্রাজক নাম ধরে আমি আসরের পরে দাঁড়িয়ে আমি কিছু প্রশ্নপত্র করতে চাই। আমার বিপক্ষে আছেন যিনি, আপনারা বলবেন ওনাকে তো আমরা ভালোই চিনি, এপার বাংলার ওপার বাংলার সুবিখ্যাত কবিয়াল কবি সম্রাট শিশির সরকার মহাশয়। তিনি এসে সভা মাঝে রাজেন্দ্র পাগলার ভূমিকা ধরে ধরে আমার সমস্ত প্রশ্নের করবে সমাধান। আমি চরণ ধরে করি মানা, কেউ কথাবার্তা বলবেন না, কারণ আকাশের পরিস্থিতি ভালো ছিল না, এখন একটু ভালো, তাই না? আমরা যখন গাড়িতে করে আসি আমি বলি আপনাদের পাশাপাশি মেঘে মানে পরিবেশও কয় যে তোমাদের যাইতে হবে না, বাড়ি ফেরো, মানে এইরকম বৃষ্টি শুরু হয়েছে। কি বলবো, আপনাদেরকে ধারে যখন বাইনা রেখেছি তাহলে তো ফিরার আর কোনো কথা নাই, আসতে হবে, কিছু করার নাই। এখন আবার কথা কয় কারা, কথা বলো না, চুপ করে থাকো। আমি দেখতেছি তাড়াতে হবে না তোমাদের আগে, মানে আমার দলের লোককে আগে তাড়াতে হবে না। ছোট্ট একটা কথা মনে পড়ে, না বললে হবে না আসরের পরে। 2 থেকে 3-4 বছরের একটা ছেলে, তার বাবা বলছে তার স্থলে পাঠশালায় যা, স্কুলে যা। তা বান্দর এইরকম বান্দর হয়েছে, ওই স্কুলে যাবে না, তার বাবা করেছে কি ধরে উঁচু করে নিয়ে পাঠশালায় রাখি আসে। পাঠশালায় রেখে আসার পরে ঘন্টা খানেক পরে ও আবার বাড়ি চলে আসে। এখন ওর যে ঠাকুর দাদা রয়, ঠাকুর দাদা ডাক দিয়ে কয়, নাতিরি বলছে, এই বাড়ি আসলি কেন, তোর বাবা স্কুলে রাখি আসলো না? এখন কইছে দাদু আমার ছুটি দেছে স্কুল। এখন কইছে তোরে ছুটি দেছে মানে তোরে তো ছুটি দেওয়ার মতো কোনো কারণ দেখতেছি না, তোরে তো ছুটি দেয় নাই, কি করেছিস তাই কইছে না আমারে ছুটি দেছে। এখন ওই দাদু পিছনে তাকায় দেখে যে মাস্টার লাঠি নিয়ে আসছে। এখন কইছে ওই যে মাস্টার আসতেছে তুই পলা। এখন দাদু যখন এই কথা নাতিরে কয়, নাতি উল্টে ডাক দিয়ে দাদুরে কয়, দাদু তুমি পলাও। কইছে কেন আমি ফলাবো কেন, তোর স্কুল তোর মাস্টার, তা আমি ফলাবো কেন? এখন নাতি বলছে আমি মাস্টার মশাইরে মানে বলে আসছি যে আমার দাদু মারা গেছে, আমার একটু ছুটি দাও। মানে ওই নাতি করছে দাদুরে তুমি ফলাও, তুমি যদি না ফলাও তোমারে এসে দেখলি বিপদ না। এই জন্য চরণ ধরে করি মানা, যার যাবার কথা সে যাবে না, এই জন্য তোমরা মোটে কথা কইয়ে না। আমি এক এক করে প্রশ্নপত্র করতে চাই, দান আপনারা শুনবেন যত জ্ঞানবান। আমি শ্যামানন্দ পরিব্রাজক হয়ে সভাতে দাঁড়াই, বিভিন্ন দেশ দেশান্তরে দেশ বিদেশে বিভিন্ন জায়গায় ঘুরিয়ে বেড়াই। আমি সবসময় কর্মকে ভালোবাসি, কর্মই শ্রেষ্ঠ জগতের মাঝে, এইটা প্রকাশ। আমি চীন, জাপান, রাশিয়া, জার্মান বিভিন্ন দেশে, অস্ট্রেলিয়া বিভিন্ন দেশে করেছি ভ্রমণ করতে করতে কি বলবো আপনাদের পাশে আমি বিভিন্ন জায়গায় বিভিন্ন কর্মের মানুষ করেছি দর্শন। যখন কর্ণকুহরে শুনতে পাই ভারতবর্ষ নামে একটা দেশ আছে, সেই দেশ নাকি সর্ব উত্তম দেশ, আমার সেই দেশে একবার যাওয়া হয়। আমি এমন ভাগ্য নেবার পরে কি বলবো আপনাদের গোচরে ধীরে ধীরে আমি ভারতবর্ষে করিলাম পদার্পণ।
ভারতবর্ষে আসার পরে দেখি মানুষ ভালো জামা কাপড় পরিধান করে গলায় কি যেন কিছু মালা রয়, এই মালা নিয়ে এবং ওই মালার ভিতরে হাত দিয়ে, মানে জামার ভিতরে হাত দিয়ে মালা জপ করে সব সময়। আমি ভাবলাম মনে হয় এটা ভারতবর্ষের সরকারি কোনো চাকরি টাকরি হবে, আমি ভাবলাম তাই। কি বলবো আপনার দিকের দ্বারে ওইটা দেখার পরে কিছু কিছু মানুষের গলায়ও ওই রকম মালা রয়। হঠাৎ করে দেখিতে পাই একজন বৈষ্ণব আসতেছে, তাদের বৈষ্ণব বলে অনেকে দেয় পরিচয়। আমি করলাম বর্ণনা, বাবা তোমাকে তো আমি ভালো চিনলাম না, আর তোমাদের বেশ সম্পর্ক আমার ধারণা নাই, তোমার কাছে আমি জানতে চাই তোমরা এই বেশ ধরেছো, তোমাদের কি সরকার কোনো চাকরি টাকরি দিয়েছে কিনা? ডাক দিয়ে করে বর্ণনা, আমরা কোনো সরকারি অফিসের কর্মচারী না। আমরা কার কর্মচারী? আমরা ভগবানের কর্মচারী, আমরা রাধা গোবিন্দের দাস। মনে আছে অভিলাষ, সেই রাধা গোবিন্দ পাইবার তরে ঘুরি আমি দেশ দেশান্তরে, বিভিন্ন জায়গা কাঁদিয়া কাঁদিয়া এই রাধা গোবিন্দের নাম করি সর্বক্ষণ। আমি ডাক দিয়ে করলাম বর্ণনা, এই রাধা গোবিন্দকে তো চিনলাম না। আমাকে ডাক দিয়ে কয়, রাধা গোবিন্দকে চেনো না? তিনি হচ্ছেন বিশ্বপিতা, যার ইশারা ভিন্ন গাছের একটি পাতাও নড়ে না, যাকে অনাদির আদি গোবিন্দ, যাকে সত্য কারণের কারণ বলে দেয় পরিচয়, সেই গোবিন্দকে পাইবার তরে হাজার হাজার মুনি ঋষি আছে, গভীর ধ্যান করে তারা বনালয়। আমি মনে করলাম বিবেচনা, এরকম ভগবান তো আগে পরে কোন রাষ্ট্রে শুনি না। মনে আছে ভাবো, তোমাদের ভগবান একটু দর্শন করবো। কিছু দূর যাবার পরে দেখছি একটা গাছ, একটা তুলসী বৃক্ষ পূজা করে। আমি গিয়ে বললাম তার দ্বারে যে তুমি আমার কথা নাও, একটু আগে শুনলাম রাধা গোবিন্দ নামে একজন দুইজন ভগবান রয়, তারা নাকি বিশ্বটাকে চালায়, তারা ছাড়া কেউ নাই, তাহলে তুমি পূজা দিচ্ছ কেন এই গাছের গোড়ায়? আমাকে ডাক দিয়ে কয়, এই তুলসী হচ্ছে আমাদের ভগবান। আমি করলাম বর্ণনা, তাহলে মনে হয় ভগবানের কিছু ক্লাসিফিকেশন ভাগ আছে। মানে উনি বললেন কৃষ্ণের উপরে আর কেউ নাই, আর ইনি একটা গাছের পূজা করছে, গাছকে ভগবান বলে দিয়েছে পরিচয়, বলছে ইনি তুলসী দেবী, ভগবান একে প্রণাম করি না। আমি বললাম ঠিক আছে। কিছু দূর যাওয়ার পরে দেখতে পাই একটা পাথর পূজা করছে। পাথর আছে না, শিলাখণ্ড পূজা করে না আমাদের সনাতন ধর্মে? যখন ওই পাথর পূজা করে আমি জিজ্ঞেস করলাম তার গোচরে, আচ্ছা একটু আগে আমি একটা গাছের পূজা দেখেছি সর্বক্ষণ, কিন্তু তুমি যে পাথরের পূজা করছো এর ভিতরে কি আছে ভগবান? আমাকে ডাক দিয়ে কয়, তুমি জানো না এতে নারায়ণী শিলা, আমরা ভগবান বলে দেই পরিচয়, এই জন্য প্রণাম করি ওই পাথরের। এই কথা বলার পরে আমি ভাবলাম এত সময় ভগবান গাছ ছিল, এবার মনে হয় পাথর হয়ে গেছে। কিছু দূর যাবার পরে দেখছি মাছের পূজা করছে, মৎস্য অবতার আছে না, যখন মাছের পূজা করে তখন আমি ভাবলাম ভগবান এবার মনে হয় মাছ হয়ে গেছে। কি বলবো আপনার দিকের ধারে এইরকম দৃশ্য দেখার পরে কিছু দূর যাবার পরে দেখি একটা কচ্ছপ পূজা করে। কয়েক কচ্ছপই আমাদের ভগবান। সর্বশেষ যেটা দেখা হলো আপনাদের কাছে বলা ভালো, একটা গাবাদি পশু, একটা গাভীকে পূজা করছে। আপনারা জানেন হিন্দু সনাতন ধর্ম অনুসারে গো ফাগুনের দিনে এই গাবাদি পূজা মানে গরু পূজা করে, আছে না? অনেকে কিন্তু জানে, বর্তমান ছেলে মেয়েরা জানে না। যখন ওই গরুকে পূজা দিচ্ছে, কি বলবো আপনার দিকের কাছে আমি গিয়ে করলাম বর্ণনা, তোমাদের এই পূজা সম্পর্কে তেমন আমি ভালো বুঝি না, এই পূজা করছো কি কারণ? ডাক দিয়ে করে বর্ণনা, তুমি যতগুলো ভগবান দেখেছো, আর এই যে ভগবান এইটা একটু আলাদা ভগবান। কসে কি? কসে এই এর শরীরে প্রত্যেকটা লোমকূপে এক একটা দেবতা রয়, 33 কোটি দেবতা রয়েছে এই গাবাদি পশুর গায়ে। আমি শুনে অবাক হয়ে যাই, এত সময় একটা দেখেছি ভগবান, এবার তো 33 কোটি এসে দাঁড়িয়েছে। আমি ভাবলাম তাহলে 33 কোটি এত যখন ভগবান এই জায়গায় রয়, অন্তত একজনের সঙ্গে যদি আমার দেখা হয়, দুটো চারটে কথা বলবো সেই সময়। কিন্তু কি বলবো আপনার দিকের ধারে সন্ধ্যার পরে দেখি ওই 33 কোটি দেবতা যার রয়েছে গায়ে, তাকে গলায় দড়ি দিয়ে গোয়াল ঘরে নিয়ে যায়। কি বলবো আপনার দিকের ধারে বসে শোনেন নারী মনে। তখন আমি বুঝতে পারলাম যে ভারতবর্ষের মানুষ ভগবান পাইবার তরে এই সমস্ত পূজা পার্বণ করে। মনে আছে ভাবো, এমন কোন মানুষের যদি দর্শন পায়
তার কাছে গিয়ে জিজ্ঞেস করব তার ঠাই যে আমি তোমার কাছে জানিতে পাই, আমি জানিতে চাই এই ভগবান কোথায় বা কিভাবে ভগবান দর্শন হয়। হঠাৎ করে শুনতে পাই একজন বিশিষ্ট কবিয়াল, যাকে কবি সম্রাট উপাধি দিয়েছে, তিনি হচ্ছেন রাজেন্দ্র পাগলা। কি বলবো আপনাদেরকে, ধরে তার কাছে যাবার পরে এই পূর্ণ জবাব পাবার আসে আমি তার কাছে করিলাম গমন। ওই পাগলের কাছে যাবার পরে প্রণাম করেছি পাগলের চরণাভাগে। আমি পাগলকে কিছু প্রশ্ন করিব, আর আমি এখান থেকে প্রশ্ন করব শুরু, আপনারা শুনবেন জ্ঞানী আর গুরু। আমাদের ভারতবর্ষের ভিতরে, আমি গণপতি সরকার হয়ে বলছি, আমাদের ভারতবর্ষের ভিতরে নাস্তিক আছে না, যারা ঈশ্বর বিশ্বাস করে না। তৎকালীন সময় বিদেশ থেকে আমাদের ভারতবর্ষে এসেছিল পর্যটক হিসাবে এক বিদেশি। আসার পরে ভগবান বিশ্বাস করে না, কালী মূর্তি দেখার পরে ডাক দিয়ে বলেছে ওই যারা পূজা করে, এই তোমরা কিসের পূজা করো? বলছে কালী মূর্তি। এই আমার মা কালী। বলছে তোমার মা কালী কি করতে পারে? আমার মা কালী শক্তি দেয়, ভক্তি দেয়, প্রেম দেয়। কিন্তু ওই সাহেব গিয়ে, ওই বিদেশি সাহেব গিয়ে ওই মূর্তি দেশে ঠেলা আর ভাঙিয়ে পড়ে গেছে। এখন সবাই কষ্ট পাইছে, সাহেব পাশে বডিগার্ড আছে, কিছু বলতেও পারছে না। এখন কিছু দূর যাবার পরে আবার ওই লক্ষ্মী পূজা করে, ওই পূজা দেখে বলছে তোমার লক্ষ্মী কি করতে পারে? বলছে অনেক ধন দেয়। ঠিক আছে, ওই মূর্তি ঠেলা দেশে ভেঙে গেছে। এখন এইভাবে মূর্তি ভেঙে বেড়াচ্ছে ওই সাহেব। আর আমাদের বাঙালি তো ওরা একদম কোমা ব্রেন নয়, তাই একজন করিছে কি, একটা কুল গাছ, ওই কুল গাছের নিচে একটা ওই মোমবাতি জ্বালিয়ে ওই জায়গায় বসে হাতে তালি দিয়ে নাম করছে। আর ওই কুল গাছে বিমলির শাক হয়েছে। বিমলির শাক ছিল তো ওই যে জিরায় দুটো তিনটে কামড় দিলি তারপর আর বাসার কায়দা নেই, যেগুলোই মধু হয় সেগুলো না। তা ওই বিমলির শাক রয়, এখন ওই জায়গায় বসে হাতে তালি দিচ্ছে। আর ওই সাহেব গিয়ে করছে তুমি কিসির পূজা করতেছ? করছে আমি বিমরলি মাতার পুজো করতেছি। করছে তোমার বিমরলি মাতা কি করতে পারে? করছে কালী, কৃষ্ণ, শিব, দুর্গা যা না করতে পারে এ তার থেকে বেশি করতে পারে। এই যাইয়ে ওই শাক দেশে ঠেলা, যেই ঠেলা দেশে এই তো ধরিছে, মানে আরে কামড়াইয়া কুলি ভিটে করে ফেলিছে। ডাক দিয়ে করে বর্ণনা, এই যেই সত্যি ভগবান, আগে পরে ভগবান আমি দেখি না। এই জন্য বলি আপনাদের কাছে অনেক নাস্তিক মানুষ রয়, কিন্তু আমার ভিতরে নাস্তিকতা ভাব রয়েছে সব সময়। এই জন্য পাগলের কাছে আমি প্রথম প্রশ্ন করি, আমি ভগবান আজ পর্যন্ত দেখি নাই। অনাদিরানি গোবিন্দ যিনি সর্ব কারণের কারণ, বৃন্দাবনে গেলে পরে দেখতে পাই তার মূর্তি করে পূজা করে, কিন্তু ওই মানুষটাকে আমি দেখি নাই। আমাকে ডাক দিয়ে কয় এই যেই ভগবান, আমি দেখি না। ও আছে কি একটা মাটি দিয়ে শিল্প তৈরি